আসসালামু আলাইকুম। আরিয়াল কাটিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালির নাপোলি থেকে। প্রিয় বন্ধুরা, হঠাৎ করেই আরেকটি সুখবর চলে আসলো। স্পেনে যারা অনিয়মিতভাবে বসবাস করছেন তাদের জন্য স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসকো নতুন একটি সুসংবাদ দিল। কারণ আপনারা জানেন স্পেনের 5 কোটি জনসংখ্যার প্রায় 1 কোটির মতোই অভিবাসী। সেক্ষেত্রে সেখানে কর্মসংস্থান এবং কাজকর্মের জন্য লোকবল সংকটের কারণে নতুন একটি উদ্যোগ নিয়েছে। যারা অনিয়মিত প্রবাসী আছে তাদের প্রায় 5 লক্ষ অনিয়মিত প্রবাসীদের তারা বৈধ করে নিবে। সাময়িকভাবে 1 বছরের জন্য তাদের কাজের পারমিট দিবে, পর্যায়ক্রমে তাদের বৈধ করে নেওয়া হবে। সেই পরিপ্রেক্ষিতে সেখানে বাংলাদেশি প্রায় 20 থেকে 25 হাজার বাংলাদেশি আছে। তারা খুব আনন্দিত এবং উৎফুল্ল মেজাজে তারা সেখানে আনন্দ উৎসব করেছে। কারণ আপনারা জানেন যে স্পেনে একটি সময় অনেক বাংলাদেশিও গিয়েছিল। তারা সেখানে একটি ঘরের কাগজ দিয়ে পাসপোর্ট তৈরি করে আবার অনেকেই চলে এসেছে। 3 বছরের যে একটি আইন ছিল, সেই আইনে অনেকেই সমস্ত সরকারের যা কাগজপত্র ট্যাক্স দিয়ে এখানে কাগজ নেওয়ার একটি প্রক্রিয়া ছিল, সেক্ষেত্রে অনেকে ধৈর্যে না কুলাতে পেরে অনেকেই চলে এসেছেন। আশা করা যায় দীর্ঘ 6 মাস বসবাস করার বৈধ কাগজপত্র স্পেনে দেখাতে পারলে তারা আগামী বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন ফর্ম পাবেন। সেটা চলবে জুন মাস পর্যন্ত। সেক্ষেত্রে যারা অনিয়মিত প্রবাসী আছে তারা অনেক আনন্দিত এবং বিভিন্ন দেশ থেকেও যদি তাদের সেখানে 6 মাস থেকে 1 বছর আগের যদি ডকুমেন্টস থাকে, সেটা যদি তারা প্রুফ করে দেখাতে পারে তাহলে তারা এই আবেদন করার সুযোগ পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে যেখানে ইউরোপ অভিবাসীদের ঢল ঠেকানোর জন্য তারা বিভিন্ন আইন প্রণয়ন করে কিভাবে অবৈধ প্রবাসীদের দেশ থেকে বিতাড়িত করা যায়, সেখানে পেদ্রো সানচেসকো স্পেনের প্রধানমন্ত্রী দিল একটি নতুন সুখবর। আশা করি, কারণ মেঘ দেখে কেউ করিস নি ভোর আড়ালে তার সূর্য হাসে, অবশ্যই ভালো কিছু সবসময় আল্লাহর তরফ থেকে বন্টন হয়ে আসে। কারণ এই দুর্দিনেও স্পেনে যারা অবৈধ আছে তাদের জন্য একটি সুখবর অবশ্যই আসলো। আপনারা জানেন বিশ্ব অর্থনীতি মন্দা, যুদ্ধ পরিস্থিতির ভিতরেও যদি এরকম একটি সুখবর আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা আনন্দিত। আজকের মতো এই ছোট্ট ভিডিও নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।